অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তবে তা নাকচ করে দিয়েছে দুদক। রবিবার 23 জুন বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছিল, কিন্তু তিনি দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি। এর আগে গত 6 জুন বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক, কিন্তু গত 5 জুন আইনজীবীর মাধ্যমে দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন বেনজির। আবেদনে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তার লিখিত বক্তব্য রয়েছে। সেই লিখিত বক্তব্য জমা দিতে 2 মাস সময়ের আবেদন করেন বেনজির। দুদকের ডাকে সাড়া দেননি বেনজিরের স্ত্রী ও 2 মেয়ে। একইভাবে সোমবার 24 জুন বেনজিরের স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে পারহিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির দুদকের জিজ্ঞাসাবাদে উপস্থিত হননি। এর আগে গত 9 জুন দুদকের জিজ্ঞাসাবাদে উপস্থিত হওয়ার কথা ছিল তাদের, কিন্তু আইনজীবীর মাধ্যমে আরও 15 দিন সময় চান বেনজির পত্নী ও তার 2 কন্যা। এদিকে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, গত 21 জুন কমিশনে একটি চিঠি পাঠান বেনজির। সেখানে তার স্ত্রী ও 2 মেয়ের নামে সম্পদ সম্পর্কে তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে। তবে ওই চিঠিতে তিনি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাননি। বেনজির না আসার বিষয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। দুদক চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বেনজির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পাশাপাশি দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে এ পর্যন্ত প্রয়োগ করা সম্পদ সম্পূর্ণ বৈধ বলে দাবি করেন। বেনজিরের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাকে হাজির হতে 17 দিন সময় দিয়ে 23 জুন জিজ্ঞাসাবাদের সময় ধার্য করে। তবে জিজ্ঞাসাবাদে না এসে বেনজির মূলত আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে জানায় দুদক। আরাফাত হোসেন, নিউজ নাও 24।